হ্যালো ফ্রেন্ড, আমাদের বাড়িতে একটা দাদা ভাড়া থাকে। সেই দাদাটার দেশ হচ্ছে সুন্দরবন। তো এই দাদাটার ছেলেই হচ্ছে গিয়ে ছোট্টু। তো সুন্দরবন দিয়ে ছোট্টু ঘুরতে এসেছে বাবার কাছে। তো ফ্রেন্ড, অনেকগুলো কাঁকড়া নিয়ে এসেছে। ওরা সুন্দরবনে প্রায় নৌকাতে গিয়ে গঙ্গা দিয়ে মাছ ধরে, তারপর কাঁকড়া ধরে, সব কিছু ধরে খায়। তো কাঁকড়া নিয়ে এসেছিলো 4টে কাঁকড়াও। কী সুন্দর কাঁকড়াগুলো কাটছিল এমনিভাবেই হাত দিয়ে। জ্যান্ত কাঁকড়াগুলোকে মেরে ফেলে সব কিছু খোসা ঠোসা ছাড়িয়ে কী সুন্দরভাবে পাগুলোকে আলাদা আলাদা করে সব আর কি বাটিতে রাখছিল। জ্যান্ত সব কাঁকড়াগুলো ও হাত দিয়ে কী সুন্দর নর্মালভাবে মেরে ফেলে একদম কেটে কেটে বাটিতে রাখছিল, ঠ্যাংগুলো আলাদা করে, মাংসগুলো আলাদা করে। সেই কাঁকড়ার ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো। তো এরপর যখন ও সুন্দরবন দিয়ে আসবে, এবার দেশে গিয়ে বলেছে মাছও নিয়ে আসবে। ওদের ওখানে নাকি গলদা চিংড়িও ভালো পাওয়া যায়। তো মাছ গলদা চিংড়ি যদি নিয়ে আসে তো আমরা ওকে বলেছি দাম দিয়ে দেবো, তোরা যে দামে বেচিস সেই দাম দিয়ে আমি নেব। তো আমাদের কাছে তুই গলদা চিংড়ি নিয়ে আসিস। তো দেখো কাঁকড়াগুলো কী সুন্দর ও খোলো সব কিছু ছাড়িয়ে ফেলছে, ছাড়িয়ে ফেলে বাটিতে রাখবে। তো ফ্রেন্ড, আজকে যে রাতের ডিনার হবে কাঁকড়া দিয়ে, একদম রুটি খাওয়া হবে রান্না কাঁকড়া দিয়ে। তো কাঁকড়া রান্নার ব্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একদম মাখা মাখা ঝাল ঝাল কাঁকড়া রান্না করা হবে। তো ওটা পরের ভিডিওতে আসবে। তো ফ্রেন্ড, এখন কাঁকড়াগুলো কীভাবে ঠ্যাং আলাদা করছে, সব করছে দেখো। কী সুন্দর জ্যান্ত কাঁকড়া ধরছে আর আলাদা করছে। তো তোমরা যদি না পারো কাঁকড়া ধরতে, ছাড়াতে, তো দেখে নাও ওরা কী সুন্দর জ্যান্ত কাঁকড়া ধরে নেয়। ধরে নিয়ে আবার জ্যান্ত কাঁকড়া এরকম হাত দিয়ে আলাদা করে ফেলে সব আর কি, মানে কাটাকাটি ঠ্যাং ঠ্যাং সব। এর মধ্যে অনেকবার নাকি কাঁকড়ার কামড় খেয়েছে, বলে কাঁকড়ার কামড়টাই মেন, এছাড়া আর কোনো কিছুই না ওদের। তোমাদের কাঁকড়া রান্না খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ারও করো, আর স্কিপ না করে দেখো। যারা কাঁকড়া কী করে ছাড়াতে হয় জানো না, জ্যান্ত কাঁকড়া ধরে ধরে, তারা এই ভিডিওটা দেখলে শিখে যাবে কীভাবে কাঁকড়া তোমাদের পা, তারপর ওর যে খোলসটা আছে ওই দিয়ে মাংস বের করা, আলাদা করা, সব কিছু তুমি এই ভিডিওটা দেখলে শিখে যাবে। এরপর করতে পারবে। আমি তো অবাক হয়ে গেছি, ও এইসবে এক্সপার্ট। কিন্তু ওর একটা জিনিসেই ভয়, যখনই জিজ্ঞাসা করছি ক্যামেরার সামনে তোদের ওখানে কাঁকড়া কততে বিক্রি করিস, তারপর মাছ ধরে যে বিক্রি করিস কততে, সব জানে দাম, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে ও লজ্জা পেয়ে যাচ্ছে। বলে কিন্তু ক্যামেরা ছাড়াও তো আমি চলে যাবো, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে ওর লজ্জা পায় আর পালিয়ে যায় ক্যামেরা ধরলে। তো আমি ওকে কথা বলা বারণ করে দিয়েছি, ঠিক আছে লজ্জা পাস যখন বলতে হবে না, তুই তোর মতন কাজ কর, আমি ভিডিওটা বানাতে থাকি। তো এইভাবেই চলছে। ওকে কিছু জিজ্ঞাসা করলেই লজ্জা পেয়ে যায়, মুখটা পর্যন্ত ক্যামেরার সামনে আনতে চায় না, তাকায়ও না। দেখো এ ঘুরিয়ে স্টেট রেখে ওর কাজ করেই যাচ্ছে, এত লজ্জা। তো ফ্রেন্ড, এই ব্লগটা শেষ হতে যাচ্ছে। এটাতে কাঁকড়া এরকম কাটা ছাড়ানোই সব কিছু দেখালাম। এরপরের ভিডিওতে কাঁকড়া রান্নাটা আসবে। ব্লগটা প্লিজ ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো সবার মধ্যে।
তো ফ্রেন্ড, মিলবো আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। ওর কাঁকড়া কাটা শেষ, এক্ষুনি পালাই যাবে উঠ করে যদি কোনো কথা জিজ্ঞাসা করি তার ভয়ে। তো মিলবো পরের ভিডিওটা যে আসবে কাঁকড়ার রান্নাটা নিয়ে, রুটি দিয়ে রাত্রে কাঁকড়া কষা দিয়ে ডিনার করব। তো গুড নাইট, টাটা।